আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি ইলিশ বাজার রান্নাঘর থেকে আজকে আপনাদের যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে দুধের কনডেন্স মিল্ক, যা খুব সহজেই তৈরি করা যায় এবং বাজারের বেশি দামে কেনার চেয়ে আমরা সহজেই বাড়িতেই করে খেতে পারি। দেখুন, আজকে আমি এখানে প্রায় 1 কেজি দুধ নিয়েছিলাম, 1 লিটার, যেখানে আমি 1 লিটার দুধটাকে আগে থেকে একটু জাল করে রেখেছিলাম। এখন এটা দিয়ে আমি তৈরি করব। এখন চুলাটা পুরো হাই হিটে দিয়ে দিব। একবার বলক আসা পর্যন্ত দুধটাকে নাড়তে থাকবো। যতক্ষণ বলক আসেনি এইভাবে নাড়তে থাকতে হবে। আমরা এই কনডেন্স মিল্কটাকে অনেক কাজে লাগাইতে পারি। বাজারে কিনে আনলে সেটা বেশি দিন থাকে না, আবার অল্পতেই ফুরিয়ে যায়। তাই যখনই আমাদের দরকার তখনই আমরা বাড়িতেই করে নিতে পারি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ করবেন না, আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখুন, বলক চলে আসছে। এই অবস্থায় আমি এখানে চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা হচ্ছে আপনার 1/3। আপনি যে পরিমাণ দুধ নেবেন তার চেয়ে 1 ভাগ চিনি দিবেন। এখন এখানে আপনারা কম বেশি করতে পারেন, যে যেমন খান। কম দেওয়াটাই ভালো, কারণ চিনিটা আমাদের শরীরের জন্য বেশি ভালো না, কিন্তু না দিলেও নয়, তাহলে স্বাদ করবে না। আমি চিনিটা ঢেলে দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যেন তলে লেগে না যায়, তাহলে গন্ধ করবে, মিল্কটা খেতে ভালো লাগবে না। এই অবস্থায় আমি চুলাটা একটু হাই হিট থেকে মিডলে নিয়ে আসবো, হালকা। এখন অনবরত নাড়তে থাকবো। এইভাবে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনবরত নেড়ে এইভাবে দিতে হবে। কালারটা যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত মিডিয়ামেই থাকবে। দেখুন, আমি 2টা সাদা এলাচ নিয়েছি, মুখ ফেটে দিয়েছি, দিয়ে দেব। আর একটু দারুচিনির টুকরা, এটা দিয়ে দেব শুধু একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য। নিজের তৈরি যেমন ভাবে স্বাদ হয় সেমনভাবে করে খাবেন। দেখেন, কালারটা চেঞ্জ হয়ে আসছে আর দুধটা কতদূর কমে গেছে। এখন এইভাবে ঘন আরও নাড়তে থাকতে হবে। কতদূর কমে গেছে। খুব ধৈর্যের কাজ এটা। রান্নাটাই হচ্ছে ধৈর্য। যত ধৈর্য দিবেন তত রান্নাটা সুন্দর হবে। ধৈর্যই হচ্ছে রান্নার সোপান, এটা মনে রাখতে হবে আমাদেরকে। খুব ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আস্তে আস্তে করে হালকাভাবে নেড়ে দিতে হবে যেন তলে লেগে না যায়। বেশ কিছুক্ষণ ধরে এটা জাল করে নিতে হয়। যে যেখানেই থাকেন না কেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আপনার বন্ধুদের মাঝে, নিজেদের আর অন্য আত্মীয়দের মাঝে শেয়ার করবেন। আমাকে লাইক দিবেন, কমেন্টে জানাবেন, আমার ভুল হলে বলে দিবেন। আমার চ্যানেলটাকে খুব ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপনার কাছে আগে চলে যায়, নিত্য নতুন ভিডিও। আর বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ বেশি ভারী করাও যাবে না।
আমি আপনাদের দেখাবো, এখনও হয়নি পুরোটা, আর একটু জাল করতে হবে। খুব বাবল ওঠা শুরু করেছে, এই ফাঁকে খুব ঘন ঘন নাড়তে হবে। এখন এখানে দিব আমি হাফ চামচ বেকিং সোডা, যেটা আমরা খাই সচরাচর সবারই বাড়িতে থাকে। আপনারা না দিলেও না দিবেন, সমস্যা নেই, কিন্তু দেওয়াটা ভালো। দিলে এই দুধটার ঘনত্বটা বেড়ে যাবে এবং স্বাদটা আরও খুব ভালো করবে, ওর জন্য দেওয়াটাই ভালো। না দিলেও কোনো সমস্যা নেই, দেওয়ার পর একটু ভালোভাবে ঘন ঘন নেড়ে দিতে হবে। দেখুন হয়ে গেছে আমার, আর জাল দিতে হবে না। আমি আপনাদের দেখাচ্ছি, এই স্টিলের চামচে তুললাম, দেখেন বেশি একটা পাতলা নাই। এখন এটা একটু ঠান্ডা হলেই হয়ে যাবে। এখন চুলাটা আমি অফ করে দিব। ফিরে যাচ্ছি কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর ফিরে যাচ্ছি। দেখুন কনডেন্স মিল্কটা আমার কত পারফেক্ট হয়েছে। এইভাবে যদি ঘরে তৈরি করা যায় তাহলে কেন বাজার থেকে কিনে খাবো, যেহেতু আমাদের এটা দরকার, সব কাজে লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। আমারটা দেখতে কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। সবাই এইভাবে একবার বানাবেন। ভালো থাকবেন সবাই। আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।